হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল আমার তো প্রত্যেক দিনই একই রুটিন। আমাকে সকালে উঠে আগে ওষুধ খেতে হয়, আর তারপর ঝটপট রান্না বসিয়ে দিতে হয়। আর সকালে উঠে প্রতিদিনকার একই চিন্তা থাকে যে কী রান্না করব, কী রান্না করব। তো আগের দিনকে কিন্তু আমাকে সব গুছিয়ে রাখতে হয়। ভুতুর বাবা বলেছিল তার অফিসের বড়বাবু পোস্ত খাবে, আলু পোস্ত। তো তার জন্য দেখো, আলু পোস্ত করার জন্য কিন্তু আমি আলু কেটে রেখেছি, আর এইদিকে কুমড়ো শিম আলুর একটা তরকারি হবে। আর আলুগুলো তো দেখতেই পাচ্ছ আমি কেটে রেখেছি। তো যাই হোক, এইদিকে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি, ঝটপট আলু পোস্ত আমি করে নেব। তার জন্য কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলোও ছেড়ে দিলাম ভেজে নেবো। আর আমি সবসময় একটু কালো জিরে ফোড়ন দিয়েই করে থাকি। আসলে পোস্ত রান্নাটা আমি তেমন বিশেষ পারি না, কারণ কি, আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, আর বাঙাল বাড়িতে তোমরা সবাই জানো যে পোস্তটা অতটাও চলে না। সবাই শখে একটু খেয়ে থাকে হয়তো। আর এখন নিরামিষের দিনকে অনেক বাঙাল বাড়িতেই পোস্ত হয়, কিন্তু কি পোস্তটা যে খুব আহামরি খেতেই হবে সবার, যে খুবই প্রিয় এমন কোনো ব্যাপার নেই। তো যাই হোক, পোস্ত রান্নাটা আমি তেমন পারিও না। পোস্ত রান্না আমি শিখেছিলাম আমার বরের কাছে। আর এইদিকে পোস্ত যখন নাকি আমি আর শ্বশুরবাড়িতে গিয়ে আমি রান্না করি, তখন কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু দিয়েই যাচ্ছে আমাকে, যে পোস্তটা এইভাবে করো, পোস্তটা ওইভাবে করো, তাহলে ভালো হয়। পোস্ত বেটে আলুতে দিয়ে দেওয়ার পরে কিন্তু আর ফোটাতে নেই, এরকম উনি আমাকে বলে থাকে। তো যাই হোক, ওনার কাছ থেকে আমি এগুলো শিখেছি, যে আলু পোস্ত করার সময় যখন নাকি আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে, একদম নামানোর আগে পোস্তটা দিতে হয়, তখন কিন্তু পোস্তটা দিয়ে অল্প নেড়েই কিন্তু নামিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু পোস্তটা একদম কেটে যায়। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের কথা মতো আমি কিন্তু পোস্তটা সেই মতনই করার চেষ্টা করি। কোনো কোনো সময় পোস্তটা খুব ভালো হয়, কোনো কোনো সময় ভালো হয় না। তো যাই হোক, তবু করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখন তো দেখলেই মোটামুটি আমার পোস্তটাও বাটা হয়ে গেছে, আর ওইদিকে আলুটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি এটাতে দিয়ে দেবো পোস্ত বাটাটা। তো যাই হোক, মোটামুটি আমার পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর পোস্ত রান্না তো খুবই সোজা, খুবই সোজা। এর থেকে সোজা রান্না বোধহয় আর কিছু হয় না, প্রচুর সোজা। তবে হ্যাঁ, বাঙাল বাড়ির পোস্ত রান্না আর ঘটি বাড়ির পোস্ত রান্নার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। বাঙালরা নিজেদের মতো করে করার চেষ্টা করে, আর ঘটিরা কিন্তু পোস্তটা একটু মাখা মাখা করে করে, মানে শুকনো শুকনো করে করে। আর তাতে কিন্তু ওরা হলুদ দেয় না। আর বাঙালরা কিন্তু একটু হলুদ অবশ্যই দেবে। দেখো, আমি কিন্তু হলুদ অবশ্যই দিয়েছি, কারণ আলুটা ভাজার সময় না সামান্য আমি একটু হলুদ দিয়ে দিই, যাতে আলুটাতে একটা কালার আসে। ওই সাদা সাদা তরকারি আমাদের ঘরে কেউ খেতে চায় না। তো দেখো, আমি কিন্তু এখানে এখন সবার খাওয়ার পরে আমি নিজে খেতে এসেছি, আর বানিয়ে নিয়েছি নিজের জন্য একটুখানি সাবুর উপমা। কারণ কি, এক একজনের জন্য এক এক রকমের টিফিন তৈরি হয়েছে, আর আমি কিছু খেতে পাইনি। এখন এত বেলা হয়ে গেছে, এখন জানো তো 11:30 বাজে। আর এখন আমি কিন্তু খেয়ে দিয়ে যাচ্ছি ছাদের দিকে, কারণ ছাদে গিয়ে আমাকে প্রচুর জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে আসতে হবে। আর তারপরে সেইগুলো না মেলে টেলে দিয়ে শুকিয়ে টুকিয়ে আবার আরও একবার গিয়ে উল্টে পাল্টে নিয়েও আসতে হবে। তো যাই হোক, এখন চলো ছাদের দিকে যাই। আর কিছুদিন ধরে না মন মেজাজটা একদম ভালো নেই, শরীরও ভালো যায় না, আর মনটাও একদম ভালো থাকে না। আসলে ভীষণ ডিপ্রেশনে ভুগছি, জানো তো। মানুষ একদমই বুঝতে চায় না, সবাই ভীষণ স্বার্থপর, নিজের ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। আসলে সংসারে আমরা যতই যা করি না কেন কারোর জন্য, ভালোবেসে আমরা তাও সংসারটাকে আগলে রাখতে চাই, আমরা যাদের ভালোবাসি তাদেরকে আগলে রাখতে চাই, কিন্তু তারা কিন্তু আমাদের জন্য একটুও ভাবে না। তারা এটা কখনো ভাবতেই পারে না যে তাদেরকে যে মানুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যত্ন আত্তি করছে, দেখাশোনা করছে, তাদের কথা চিন্তা করছে, সেই মানুষটারও একটু যত্নের প্রয়োজন, সেই মানুষটারও একটুখানি দেখভালের প্রয়োজন। তারা কিন্তু এটা একদম মনে করেই না। আর আমরা মেয়েরা কিন্তু জানো তো, সবার দেখাশোনা করতে করতে, সবার খেয়াল রাখতে রাখতে নিজের দিকেই খেয়াল রাখতে ভুলে যাই। নিজের খেয়ালটা একদমই আমরা রাখি না। আমরা মেয়েরা সব থেকে অযত্ন বোধহয়
হয় নিজেদেরকেই করি, নিজেদের খেয়াল আমরা একটুও রাখি না। কখন আমরা খাবার খাবো, টাইমে আমরা খাবার খাই না, টাইমে আমরা ওষুধ খাই না। আসলে সংসারের সমস্ত কাজ করতে করতে না আমরা এই জিনিসগুলো ভুলে যাই। আর আমাদের সঙ্গে সাথে যারা থাকে তারা না সেই জিনিসগুলো একদমই মনে করিয়ে দিতেও চায় না যে এই মানুষটা যে কাজ করে যাচ্ছে তারও কিন্তু ওষুধ আছে, তারও কিন্তু টাইমে খাবার আছে, তাকে খেতে হবে, তাকে একটু বলি অন্তত হাতে ধরে খাবারটা না দিই। কিন্তু এই আশাগুলো করাও বোধহয় অন্যায়, এই আশাগুলো করাও বোধহয় উচিত না। আসলে একটা কথা আছে যে এক্সপেকটেশনই হলো মানুষের সব দুঃখের কারণ। আমরা সেটা জেনে বুঝেও কিন্তু মনে মনে আমরা একটা আশা রাখি, যাদেরকে আমরা ভালোবাসি তারা আমাদের খেয়াল রাখবে, তারা আমাদেরকে একটু হলেও বুঝবে, একটু হলেও ভালোবাসবে, ভুল বুঝবে না। তো সেটা হয় না। একটা সময় গিয়ে না সম্পর্কগুলো একটা দায়বদ্ধতার মধ্যে আটকে যায়। তখন আর সম্পর্কগুলোর প্রতি না একে অপরের আর ভালোবাসাবাসিগুলো আর অতটা থাকে না। মানুষ থাকলেও সেটা আর দেখাতে চায় না। মানুষ একদমই না সম্পর্কের প্রতি অমনোযোগী হয়ে পড়ে, অযত্নশীল হয়ে পড়ে। যেভাবে করে তুমি যদি একটা কোনো বাড়িকে যদি যত্ন না করো, সেই বাড়িটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় ধরতে থাকবে, ঘুণ ধরতে থাকবে, বাড়িটার ইট কাঠ কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সম্পর্কগুলোও ঠিক তেমনই। সম্পর্কের প্রতি যদি মানুষ যত্নশীল না হয়, সম্পর্কেও কিন্তু আস্তে আস্তে এভাবে করে অভিমান ধরতে থাকে। অভিমানই হচ্ছে সম্পর্কের ভাঙনের একমাত্র কারণ। আর সম্পর্কে অমনোযোগী হলে আরেকটা বিষয় ঘটে, যেটা হলো সম্পর্কের অমনোযোগিতার যে ফাঁকটা, সেই ফাঁক দিয়ে কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। এটা কিন্তু সবসময় আমাদেরকে বোঝা উচিত যে আমাদের সম্পর্কের প্রতি যত্নশীল হতে হবে, না হলে একটা সময় গিয়ে আর হাই হাই করে কোনো লাভ হবে না। আসলে মানুষের চরিত্রটাই না লতার মতন, অবলম্বন পেলেই না জড়িয়ে ধরতে চায়। আসলে মানুষ সম্পর্ক এবং সম্পত্তির মধ্যে না বেশ গুলিয়ে ফেলে। সম্পর্কগুলোকে সম্পত্তি ভেবে ফেলে মানুষ। সম্পত্তি যেরকম নিজের নামে আছে বলে এটা ভেবে বসে যে সেটা আমারই থাকবে, সম্পর্কগুলো কিন্তু তেমন হয় না। সম্পর্কগুলোর মাঝে যখনই তুমি একটুখানি অমনোযোগী হবে, তখন কিন্তু সম্পর্ক ধীরে ধীরে অন্য জায়গায় শেকড় গাড়তে শুরু করবে। আসলে মানুষ যখন প্রথম প্রথম প্রেমে পড়ে বা প্রথম কাউকে ভালোবাসে, কারো ভালোবাসা পায় প্রথম তখন কিন্তু সে বুঝতে পারে না যে এই ভালোবাসা, এই ভালো লাগাগুলো কিন্তু ক্ষণস্থায়ী। আসলে মানুষ ক্ষণিকের পাওয়াকে, ক্ষণিকের আনন্দকে সারাটা জীবনের সুখ ভেবেই ভুল করে। এটা মানুষ বুঝতে পারে না। এই যে ভালোবাসা, এই যে আনন্দ, এই যে কাছে চাওয়ার আকুতি, এগুলো কিন্তু সারাটা জীবন মানুষ কিন্তু একই রকমভাবে দেখায় না, দেখাবে না। সম্পর্কগুলো একসময় শুধুই কর্তব্য আর দায়বদ্ধতার মধ্যে আটকে থেকে যায়। কেউ ছেড়ে যায়, কেউ ছেড়ে যেতে পারে না। এটাই যা তফাৎ। আজকাল মনে হয় একটু নিজের কথা ভাববো, নিজের মতো করে বাঁচবো, নিজের জন্য নিজেকেই একটু সময় দেব। আসলে আমরা নিজেদের সময়গুলো যাদের জন্য ব্যয় করি, তাদের কিন্তু আমাদের জন্য একটু মাত্র সময় নেই আমাদের সুখের কথা, আমাদের আনন্দের কথা ভাবার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি এতে ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো শেয়ার করে দিও, আর লাইক একটা অবশ্যই করে দিও। তো টাটা, বাই বাই।